নমস্কার বন্ধুরা, ওয়াইটি গার্ল মৌমিতাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। তো একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিকেন চাপের জন্য এখানে আমি একটা বড় লেগ পিস নিয়েছি এবং দুটো ছোট লেগ পিস, আর সব সাইজেরই আমি চিকেন কেটে নিয়েছি। তো বড় লেগ পিসগুলোকে আমি একটু ভালো করে ছুরি দিয়ে কাট করে নেব, যাতে মশলাটা খুব ভালো করে ঢোকে। আপনারাও চেষ্টা করবেন এরকম বড় লেগ পিস নেয়ার। আর এখানে লাগছে পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, চালমগজ বাটা, আদা লঙ্কা, পোস্ত, এখানে টক দই, এখানে রসুন বাটা। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, তারপরে দিয়ে দিচ্ছি চালমগজ বাটা, তারপর দিয়ে দেব পোস্ত বাটা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর আদা আর লঙ্কা একসাথে বাটা। আর এখানে আমি টক দই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি টক দই। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জয়িত্রী গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে একটা জায়ফল আমি গ্রেট করে চিকেনের মধ্যে দিয়ে দেব। মাংসের কিন্তু ম্যারিনেটটাই মেন। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে মাখবো। যেখানে আমি কাট লাগিয়ে নিয়েছিলাম সেখানে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। মাংস মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজ থেকে আমি 3 ঘন্টা পরে বের করে নিয়েছি। এবার মেন রান্না আমি শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলের মধ্যে আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। মশলা দেব না, মশলাটা একটু সাইড করে রেখে আমি শুধু মাংসগুলোই ভালো করে ভেজে নেব। মাংসগুলো আমি একটু উল্টে পাল্টে দেব। তো মাংস ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মাংসগুলোকে তুলে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি চিকেন চাপের রেসিপিটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনারা চেষ্টা করবেন এরকম বড় লেগ পিস নেয়ার, তাহলে চিকেন চাপটা আরও দেখতে সুন্দর হয়, কিন্তু খেতে একই ধরনেরই টেস্ট আসে। এক এক করে আমি সব মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন সব মাংস ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা বেঁচেছিল আর ম্যারিনেট করার পরে যে মাংসর থেকে যে মশলাটা বেঁচেছিল ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে আমি মাংসগুলোকে মশলার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে আমি কষে নেব। গ্যাসটাকে আস্তে দিয়ে এই মাংসটা রান্না করব, কারণ কাজু আছে। এখানে আমি কোনো রকম জল ইউজ করব না। মাংসটা কিন্তু একদম টাইম লাগে না করতে। আপনারা যদি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে একদম অল্প টাইমে মাংসটা রান্না হয়ে যায়। তো লাস্টে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু গরম দুধ নিয়েছি, গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান বা কেশর। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি কেশর ভেজানো দুধটা আমি দিয়ে দেব। আপনারা এখন গোলাপ জল বা কেওড়া জলও দিতে পারেন। আর আমি লাস্টে দিয়ে দিচ্ছি জয়িত্রী গুঁড়ো, যেহেতু আমি গোলাপ আর কেওড়া জল এখানে ইউজ করব না।
আপনাদের যাদের ভালো লাগে গোলাপ জল কেওড়া জল তারা দেবেন, আর যাদের ভালো লাগে না তারা লাস্টে একটু জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে দেবেন। টেস্টটা কিন্তু একই আসে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সহজ, একদম কম টাইম লাগে। শুধু একটু ধৈর্য ধরে একটু ম্যারিনেট করবেন ঠিকঠাকভাবে, তাহলে মাংসটা কিন্তু খুব সুন্দর হয়। মাংসগুলো খুব সাবধানে উল্টে পাল্টে দিলাম। আপনারা দেখতেই পারলেন কত সহজে আমি চিকেন চাপটা আমি বানিয়ে নিলাম। তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। আমার চিকেন চাপ হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে তেল ছেড়েছে। আমি কিন্তু জল একদম ইউজ করিনি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।